our model topic is prospect of rural market development in India. So basically আমাদের মডেলে আমরা রুরাল মার্কেটিং যে সোর্সটা আছে, এখন মার্কেটিং খুব বেশি পরিমাণে ডেভেলপ হচ্ছে, বাট রুরাল মার্কেটে সেই পরিমাণে ডেভেলপ হচ্ছে না। সেই জন্য আমরা একটা মডেল ক্রিয়েট করার চেষ্টা করছি। আমরা 3টে পার্টে আমরা মডেলটাকে এক্সপ্লোর করার চেষ্টা করছি। ফার্স্ট পার্টে আমরা পাস্ট থেকে প্রেজেন্ট করাচ্ছি। তো পাস্টে আপনারা দেখতে পারবেন এখানে আমরা হার্ট আর মেলার একটা কনসেপ্ট করেছি। আগেকার দিনে লোকেদের কাছে হার্ট আর মেলার কনসেপ্টটা খুব বেশি পরিমাণে চলতো, বিকজ লোকেদের কাছে এন্টারটেনমেন্ট কোনো সোর্স ছিল না আগেরকার দিনে। তো এন্টারটেনমেন্টের জন্য ওরা হার্ট আর মেলার সাহারা নিত, যার ক্ষেত্রে আপনার একটা প্রবলেমেটিকও ফেস হতো, যে ক্ষেত্রে হার্ট মেলা খুব শর্ট পিরিয়ড অফ টাইম অবধি চলতো, যার ক্ষেত্রে লোকেদের কাছে মার্কেটটা খুব ক্লামজি হয়ে যেত, খুব শর্ট পিরিয়ড অফ টাইম হয়ে যেত, যার ক্ষেত্রে লোকেরা নিজেদের প্রোডাক্টগুলোকে সেই পরিমাণে সেল করতে পারতো না যে পরিমাণগুলোকে কস্ট করে ওরা বানিয়েছে, সেই টাইমটা ওরা পেতো না। তো হার্টের ক্ষেত্রে কী হতো, হার্ট লিমিটেডলি 2 দিনের মতন বসতো বা 3 দিনের মতন বসে এখনও, বাট সেই জিনিসটাতে কী হতো, লোকেদের কাছে প্রপার স্টোরেজ থাকতো না, যার ক্ষেত্রে ওদেরকে হাই কোয়ান্টিটির প্রোডাক্ট কিনতে হতো, যার ক্ষেত্রে ওদের ক্ষেত্রে প্রবলেমেটিক কী হতো, পরবর্তীকালে গিয়ে প্রোডাক্টগুলো যে ভেজিটেবলসগুলো বা যে ডেলি প্রোডাক্টগুলো আছে ওগুলো খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যেত। সেইগুলোর জন্য একটা প্রবলেমেটিক ছিল। তো তাই জন্য যে পাস্টে যে প্রেজেন্টটা আমরা দেখতে পাচ্ছি, পাস্টের জিনিসটাতে কী হচ্ছে, এটা একটা খুব বড় ডিসঅ্যাডভান্টেজ ছিল। এবার আমরা পাস্টটাকে কনভার্ট করে এভলিউশনেতে আমরা প্রেজেন্ট মডেলটাকে দেখাচ্ছি। তো প্রেজেন্ট মডেলে আপনি দেখাতে পারেন ওখানে আমাদের কিছু কনভিনিয়েন্স স্টোরে আমরা সেট আপ করেছি। কনভিনিয়েন্স স্টোরে কী হয়, কনভিনিয়েন্স স্টোরে এখন আমাদের কাছে সবার কাছে পরিচিত, বিকজ আমরা আরবান এরিয়াতে থাকি। আরবান এরিয়াতে কনভিনিয়েন্স স্টোর এখানেই বেরোলে আমরা 2-3টে কনভিনিয়েন্স দেখতে পাবো। প্রবলেমটা কী হচ্ছে, এমনও কিছু রুরাল এরিয়া আছে, এমনও কিছু ভিলেজেস আছে যেখানে এখনও কনভিনিয়েন্স স্টোর ওখানে পৌঁছায়নি, যেখানে এখনও ইলেকট্রিসিটি সেরকমভাবে পৌঁছায়নি, যেখানে এখনও অনলাইন ডেলিভারি হয় না। তো সেই যে জিনিসগুলো আছে আমাদের কাছে সেই নলেজগুলো কিছু নেই, আমাদেরকে সেই জিনিসগুলোকে নিয়ে ভাবতে হবে, আমাদেরকে সেই সোর্সগুলোকে প্রোভাইড করতে হবে। তার জন্য আমরা একটা নর্মালি একটা ফিউচার ক্রিয়েট করার চেষ্টা করছি। ফিউচারিস্টিক মডেল হিসাবে এই মডেলটাকে দেখানোর চেষ্টা হচ্ছে। এখানে আপনি দেখতে পারবেন আমরা সাইডে একটা ফার্মের সেট আপ করিয়েছি, ফার্মের পেছনে আমরা একটা ফ্যাক্টরি সেট আপ করিয়েছি। ফ্যাক্টরি মানে কি, মানুষের কাছে বিগ কোয়েশ্চেন মার্ক হচ্ছে পলিউশন, এয়ার পলিউশন, ওয়াটার পলিউশন। এবার যেহেতু আমরা একটা রুরাল এরিয়াতে ফ্যাক্টরি সেট আপ করি, সেখানে তো আরও বিগ কোয়েশ্চেন মার্ক হয়ে যাচ্ছে যে ওরা তো এনভায়রনমেন্টই থাকে, ওরা এনভায়রনমেন্টের সাথে বেশি জড়িত থাকে, ওরা নেচারটাকে খুব ভালোবাসে। এবার ওদের নেচারের যে ভালোবাসাটা আছে ওর মধ্যে যদি আমরা একটা পলিউশন জিনিসটাকে ঢুকিয়ে দিই, ওদের নিশ্চয়ই ওরা অফেন্সিভলি ওটাকে অ্যাকসেপ্ট করবে না। সেই জন্য আমরা একটা ইনিশিয়েটিভ নিয়েছি, যার ক্ষেত্রে কী করছে, আমাদের যে পলিউটেড এয়ারটা বেরোচ্ছে সেটাকে এখনকার আমাদের কাছে টেকনোলজি খুব অ্যাডভান্স হয়ে গেছে, আমরা সেই টেকনোলজির মাধ্যমে আমরা সেই এয়ারটাকে ক্লিন করে আবার আমরা ওটাকে এনভায়রনমেন্টে রিলিজ করে দিচ্ছি। এবার তার থেকে যে পলিউটেড ওয়াটারটা বেরোচ্ছে, পলিউটেড ওয়াটারটাকে আমরা কী করছি, ওটাকে আমরা ক্লিন করে এখন টেকনোলজির মাধ্যমে ক্লিন করে আমরা ওটা ফার্মে রিডিউস করে দিচ্ছি। এবার আগেকার দিনে লোকেদের একটা কী হতো, ওদের কিন্তু একটা ফার্ম করার জন্য বা একটা কোনো ধরুন ধান চাষ করলো বা গহম চাষ করলো, ওদেরকে ওয়েট করতে হতো বৃষ্টি কবে হবে, বৃষ্টি না ওরা শুরু করতে পারতো না, ঠিক আছে, ওটা একটা ফ্যাক্ট। ওদের কাছে জলের সোর্স নেই সেরকমভাবে, ওরা জল একটা জায়গা থেকে একটা জায়গায় বুয়ে এনে ফেলতে পারবে না, তাই জন্য ওদের একটা খুব ডিফিকাল্টি হতো সেই জিনিসটাকে করানোর জন্য। তো তাই জন্য আমরা একটা ওই সেটআপটা দেখানোর চেষ্টা করেছি, যার ক্ষেত্রে ওদের জলের প্রপার সোর্স ওরা পেতে পারছে, যার ক্ষেত্রে ওদের প্রোডাকশনটাও ইনক্রিজ হচ্ছে। এবার সেই জলের যে সোর্সটা পাচ্ছি ওর মধ্যে আমরা ফিশিং করতে পারছি। এবার এখানে একটা ছোট্ট সেটআপ দেখতে পারবেন, আমরা একটা চিকেন ফার্মের সেটআপ করেছি, যার ক্ষেত্রে চিকেনের যে পটিগুলো আছে, চিকেনের পটিতে কিন্তু কোনো কস্ট লাগে না, ওটা কিনতে লাগে না, ওটা পাওয়া যায় নর্মালি এমনি। সেই যে পটিগুলো যে নিচে পড়ছে সেগুলোকে ফিশ ফিট করছে, আবার রিটার্ন করেছে ফার্মে। ফার্মে যে ব্যাড ইনসেক্টগুলো আছে ফার্মে, মোটামুটি আমরা কেন আমরা এগ্রিকালচারের প্রবলেমটা কেন অ্যাভয়েড করি, পোকা লেগে যেতে থাকে, পোকা লেগে যাওয়ার পরে আমরা খাবো না, ওগুলো খেলে আমাদের হয়তো শরীর খারাপ হয়ে যায়, ওই ভয়েতে আমরা অ্যাভয়েড করি। আমরা উল্টে রাসায়নিক প্রোডাক্ট যেগুলো তৈরি হয়ে থাকে ওগুলোকে বেশি পরিমাণে অ্যাকসেপ্ট করি, বিকজ ওগুলো দেখতে খুব সুন্দর, দেখতে খুব ভালো। তো সেইটাকে হটানোর জন্য আমরা যে ফিশ ফার্মিংটা করছি, ফিশ কী করবে, যে ব্যাড ইনসেক্টসগুলো আছে বা ব্যাড যে প্রোডাক্টগুলো আছে ওগুলোকে ফিশ ফিট করে নেবে, যার ক্ষেত্রে কী হবে, আমাদের প্রোডাকশনটাও ইনক্রিজ হয়ে যাবে, আর স্পেসও খুব কম লাগছে, আর জলের সোর্স তো প্রপারলি আমরা ম্যানেজ করে নিতে পারছি। এখানে দেখতে পারবেন একটা এগ্রিকালচারাল হাব রেখেছি। আমাদের কাছে সোর্স অনেক আছে, আমাদের কাছে টেকনোলজি অনেক আছে, বাট সেই টেকনোলজিগুলো রুরাল এরিয়ার লোকেরা কখন জানতে পারে, ওদের কাছে তো এডুকেশনের সেরকম সিস্টেম নেই, ওরা এডুকেটেড না সেরকম পরিমাণে। তাই জন্য ওই সেটআপটা করানো, যার ক্ষেত্রে কী করতে পারি, আমরা ওখানকার লোকেদেরকে আমরা ট্রেনিং দিতে পারি এগ্রিকালচারাল প্রোডাক্টের সম্বন্ধে বা ফার্মের সম্বন্ধে, যার ক্ষেত্রে ওরা নিজেদের ফার্মিংটাকে আরও ভালোভাবে ইনক্রিজ করতে পারে।
অ্যান্ড এখানে দেখতে পারবেন ছোট্ট একটা হিডেন প্লেসের একটা সেট আপ করিয়েছি, যার ক্ষেত্রে এখনকার দিনে অনেকগুলো প্লেস এমন আছে যেগুলো এখনও লোকেদের সামনে সেরকম আসেনি। সেই প্লেসগুলোকে আমরা তুলে ধরানোর জন্য এরকম একটা সেট আপ করেছি, যার ক্ষেত্রে ওখানে টুরিস্টরা অ্যাট্রাক্ট হবে। নতুন কিছু প্লেস আমরা যদি ইনভলভ করি বা ইভলভ করি, তার ক্ষেত্রে কী হবে, এখানে কিছু একটা খাওয়ার আমরা সেট আপ দিয়েছি দেখতে পারেন। এই খাওয়ার সেটাতে কী হতে পারে, লোকেরা একটা পার্টিকুলার স্টেটে যদি ভিজিট করতে যায়, ওই পার্টিকুলার স্টেটেরই খাবার পাচ্ছে, অন্য কোনো স্টেটে যদি খাবার খুঁজতে চায় সেরকম প্রপারলি সেই সোর্স ওরা পাচ্ছেন। তাই জন্য আমরা কী করতে চাইছি যে যদি কোনো টুরিস্ট, যদি কোনো লোক একটা জায়গায় ভিজিট করতে যায়, ও যেন প্রত্যেকটা স্টেটের খাবার একটা জায়গায় ও পেয়ে যেতে পারে, সেইটার জন্য আমরা এগুলোকে দেখিয়েছি। এখানে দেখতে পাচ্ছি কিছু হ্যান্ডক্রাফ্টের মডেল আছে, এখানে কিছু পিকচারের মাধ্যমে দেখতে পাচ্ছি কিছু আছে। এবার হ্যান্ডক্রাফ্টসের কী প্রবলেম হচ্ছে, আগেকার দিনে হ্যান্ডক্রাফটস খুব ভালো পরিমাণে চলতো, বাট ওদের কাছে মার্কেট ছিল। এখন আমাদের কাছে মার্কেট আছে, বাট হ্যান্ডক্রাফট নেই। কেন নেই সেই জিনিসটা, মার্কেটটা খুব কম পরিমাণে সেরকম সোর্স পাচ্ছে না বলে ওগুলো আস্তে আস্তে করে বিলুপ্ত হয়ে যাচ্ছে। তাই জন্য এই ছোটো ইনিশিয়েটিভ নিয়ে আমরা চাইছি যে আমাদের কালচারটা যেন বজায় থাকুক। তো আমরা যেটা ভালো লাগে টাইম আছে ছোটো ওয়েলকাম। আমাদের মডেলের হলো সাস্টেইনেবল সেল সলিউশন জুট ব্যাগ ইনিশিয়েটিভ। সাস্টেইনেবল সেল সলিউশন হলো এমন একটি পদ্ধতি যা পরিবেশের দায়িত্বগুলিকে মাথায় রেখে আমাদের বিক্রয় কৌশলের দিক থেকে সামনে তুলে নিয়ে আসে। সাস্টেইনেবল সেল সলিউশন বা টেকসই বিক্রয় সমাধানের একটি বাস্তবায়িত রূপ হলো প্লাস্টিক ব্যাগের বিকল্প হিসেবে পাটের ব্যাগ ব্যবহার করা। আমরা স্যার সকলেই জানি প্লাস্টিক আমাদের কী কী কারণে ক্ষতিকর হতে পারে। প্লাস্টিক যেই হারে পরিবেশের ক্ষতি করছে, সেই সঙ্গে বিভিন্ন সামুদ্রিক জীবদেরও ক্ষতি নিয়মিত করেই চলেছে। এই স্যার আমরা প্লাস্টিক জানি প্রায় প্রত্যেক বছর 5 ট্রিলিয়ন প্লাস্টিক ব্যবহার করা, এবং যার কারণে প্রতি বছর গড়ে 1 লক্ষ করে সামুদ্রিক প্রাণী তাদের প্রাণ হারায়। এই পাটের ব্যাগ যদি আমরা ব্যবহার করি তবে আমরা কিছুটা হলেও মুক্ত হতে পারি। পাটের ব্যাগ 100% বায়োডিগ্রেডেবল, পুনর্ব্যবহারযোগ্য এবং পরিবেশ বান্ধব। পাটের ব্যাগ 1 থেকে 2 বছর কিংবা তার কম সময়ের মধ্যে ডিকম্পোজ হয়ে যেতে পারে, যার কারণে আমরা প্লাস্টিক ব্যাগের তুলনায় পাটের ব্যাগটাকে কিছুটা ভালো বলতে পারি। এবার আমরা আমাদের মডেলে চলে যাই। আমাদের মডেলের প্রথম ধাপে রয়েছে জুট কাল্টিভেশন বা পাট চাষ, যেখানে আমরা দেখিয়েছি একজন চাষি পাট চাষ করছে এবং তার লোডিং হয়ে আমাদের পরবর্তী যে অংশ জুট মিল সেখানে পৌঁছচ্ছে। এই জুট মিলের ভিতরে এই লোডিং হওয়া পাটগুলো যে আনলোডিং হয়েছে সেগুলোর পুরো প্রসেস চলছে, যা থেকে পাটের তৈরি ব্যাগ, আসন, কার্পেট, নানান যাবতীয় জিনিস তৈরি হচ্ছে। এর পরের পার্টে রয়েছে আমাদের মডার্ন রিটেল ফরম্যাট বা ডিপার্টমেন্টাল স্টোর, যেই স্টোরে আমরা পুরো স্টোরটিতে পাটের ব্যাগের ব্যবহার দেখিয়েছি, এবং এই পুরো স্টোরে যে ইলেকট্রিসিটি রয়েছে সেটা আমরা সোলার প্যানেলের দ্বারা রান করিয়েছি। এর জন্য কোনো ইলেকট্রিসিটি আমরা রাখিনি, যার কারণে কি হয়, সোলার প্যানেল ব্যবহার করলে আমাদের পুরো স্টোরটা কার্বন ফুটপ্রিন্টস মুক্ত থাকছে। আর এই যে পণ্য রয়েছে পুরো স্টোরে, তা আমরা পাটের ব্যাগ দ্বারা কাস্টমারদের হাতে প্রোভাইড করছি বা সরবরাহ করছি। ওয়ান অফ দ্য মোস্ট ভাইটাল পয়েন্ট কী হচ্ছে, আমরা যদি এই পদ্ধতি অবলম্বন করি তবে আমাদের জুট মিলগুলোতে খুব ভালো একটা এফেক্ট করবে। কী হবে, আমরা সকলেই জানি পশ্চিমবঙ্গে এখন জুট মিলগুলো, পশ্চিমবঙ্গে কিন্তু অন্যান্য দেশেও জুট মিলগুলো প্রায় বন্ধই হয়ে গিয়েছে। যদি আমরা এই পদ্ধতি অবলম্বন করি তবে জুট মিলগুলোতে কী হবে, রিওপেন হয়ে যাবে, পুনরায় ওপেন হয়ে যাবে আর কি জুট মিলগুলো, যার ফলে মোর এমপ্লয়মেন্ট জেনারেশন বাড়বে। আমরা সকলেই জানি স্যার, মোর এমপ্লয়মেন্ট জেনারেশন না হলে কর্মসংস্থান বৃদ্ধি পাবে না, যার ফলে দেশে বেকারত্বের হারটা বেড়ে যাবে। তো আমরা যদি এই পদ্ধতি অবলম্বন করে জুট মিলগুলোতে আনতে পারি বা খুলতে পারি তবে মোর এমপ্লয়মেন্ট জেনারেশন বাড়বে, কর্মসংস্থান বৃদ্ধি পাবে এবং দেশে বেকারত্বের হার কমে আসবে। এই মডেলের দ্বারা আমরা এটা বলতে চাইছি যে কেন আমরা প্লাস্টিকের ব্যাগের ব্যবহার করব। আমরা বুঝতেই পারছি প্লাস্টিক আমাদের এনভায়রনমেন্টটাকে কতটা দূষিত করছে, তো প্লাস্টিকটাকে আমরা বয়কট করে কেন পাটের ব্যাগ ব্যবহার করব না। পাটের ব্যাগ ব্যবহার করলে আমরা সেফ থাকছি, আমাদের সঙ্গে সঙ্গে সমুদ্রে থাকা বিভিন্ন প্রাণীরা সেফ থাকছে। তো তবুও আমরা কেন সচেতন হচ্ছি না, আমাদের নিজেদের সচেতন হতে হবে এবং প্লাস্টিকটাকে বয়কট করে পাটের ব্যাগটা আমাদের মধ্যে তুলে ধরতে হবে, এটাই বোঝাতে চাইছি। থ্যাংক ইউ।
আরে কারণ এই এখনকার টাইমে যে সেই সমস্ত জায়গাতে এইসব সবাই যারা ট্রাভেলার আছে তারা বেসিক্যালি এইসব জায়গায় আর এখানে এসে ইয়ে করছে তখন ফেসিলিটি অনেক কম ছিল আমরা বেসিক্যালি ইভলিউশনটা দেখেছি হোটেলের ট্রাভেলার এখানে এসে গরুর গাড়িতে করে আসতো বা ঘোড়াতে করে আসতো এসে এখানে এসে থাকে তারপরে জেনারেশন চেঞ্জ হয়েছে আরও আপগ্রেড হয়েছে তখন যখন এসে ব্রিটিশ পিরিয়ডে তখন মানুষ ট্রাভেলাররা যারা আসতো তারা এইসব পাহাড়ি এরিয়াতে বেসিক্যালি এসে থাকতো তো তখন ফেসিলিটি আরেকটু আপগ্রেড হয়ে যায় জিনিসটা তারপরে ওখান থেকে আরও আপগ্রেড হয়ে এখন হয়েছে 5 স্টার হোটেল 5 স্টার হোটেলে জিনিসগুলো এখন 5 স্টার প্রপার্টির মতন ইয়েতে ফেসিলিটি আছে তো এই ইভলিউশনটাই আমরা দেখি যে হোটেল কীভাবে ইভলিউট হয়ে যায় জিনিসটা ফিজিক্যালি মেন্টালি অনেক দূর থেকে তো কিউআর কোডটা স্ক্যান করলে কিন্তু আমি প্রায় 50টা আইটেমের লিস্ট পেয়ে যাবো সেগুলোকে জিএসটি বিভিন্ন রেটে ভাগ করে এইটা আমাদের সেকেন্ড স্ট্রাকচার থার্ড ইয়ার আমরা এখানে কম্পেয়ার করে দেখাচ্ছি ওল্ড স্ট্রাকচারের সাথে নিউ স্ট্রাকচার তো জিএসটি যে জিনিসটা আমার ওল্ড স্ট্রাকচারে কী হতো নিউ স্ট্রাকচার কি ইমপ্রুভ হয়েছে ফার্স্ট যে ইমপ্রুভ হয়েছে জিনিসের দাম কমেছে এবার লোকের অনেক সময় এটা মাথায় খটকায় এক্সাইজ ডিউটি 5% ছিল সেলস ট্যাক্স 10% ছিল জিএসটি 18% নর্মাল রেট জিএসটি 18% 5%ও আছে 0%ও আছে কিন্তু নর্মাল রেটটা 18%। তাহলে এটা বেড়েছে কমলো কী করে না কমেছে কারণ আগে এই যে 5% 10% রেটগুলো চাপানো হতো এগুলো হোল ভ্যালিউর ওপর চাপানো হতো আমার 100 টাকার একটা প্রোডাক্ট সরি 100 টাকার একটা প্রোডাক্ট সেই 100 টাকার প্রোডাক্ট আমি 10% মার্জিন রেখে যদি বিক্রি করি সেক্ষেত্রে এক্সাম্পল বলছি 10 টাকাটাই আমার জিএসটি তো 110 টাকা আমি বিক্রি করছি উইথ জিএসটি এবার আমি কাউকে দিলাম সে আবার যখন অন্য কাউকে বিক্রি করছে সে ওই 110 পুরো অ্যামাউন্টের ওপর জিএসটি চাপিয়ে দিচ্ছে যেটার ভ্যালু দাঁড়াচ্ছে 11 টাকা অলরেডি আগে 10 টাকা চেপেছে তাহলে এন্ড যে ট্যাক্স ভ্যালুটা সেটা হচ্ছে 21 টাকা এখন কি হচ্ছে না আমার যদি 100 টাকা জিনিসটার কস্ট হয় উইথ প্রফিট তাহলে আমি যখন অন্য কাউকে বেচবো ওই যে 10%টা ওটার উপর একবার চাপলো 10 টাকা এবার আমি এক্সাম্পল বলছি আবার যখন ফার্দার আমি ওটাতে 10 টাকা বাড়িয়ে নিজের প্রফিট অ্যাড করে 120 টাকা বানিয়ে আমি যখন অন্য কাউকে বিক্রি করব এই যে 10 টাকা বাড়ালাম অ্যাডিশনাল ভ্যালু এইটার ওপর শুধুমাত্র 10% চাপবে তাহলে কত আসবে এবারে জিএসটি 11 টাকা আগে কত আসছিল ট্যাক্স 21 টাকা তার মানে কী হচ্ছে বিষয়টা ওল্ড অনুযায়ী নিউতে কিন্তু অ্যাকচুয়ালি দাম কমেছে নাকি বেড়েছে এটা একটা ফার্স্ট জিনিস সেকেন্ড হচ্ছে আমাদের যে গভর্নমেন্টের ট্যাক্স রেভিনিউ অ্যাকচুয়ালি বেড়েছে ট্যাক্স রেভিনিউ কী করে ভালো যদি দাম কমে যায় না বেড়েছে কারণ ট্যাক্স ইভেশন কমেছে ইভেশন কেন কমেছে না আমাদের এই যে ম্যানুফ্যাকচারার হোলসেলার রিটেলার এদেরকে জিএসটি রেজিস্টার্ড হতে হচ্ছে আর বার্ডেনটা কে বের করছে কনজিউমার জিএসটির বার্ডেন কনজিউমারের এদের কি এদের শুধু কালেক্ট করবে গভর্নমেন্টকে ট্রান্সফার করবে ইভেশনের দরকার কি পড়ছে না প্লাস ইভেশনের দরকার পড়লেও ওরা করতে পারবে না কেন না এখন ই বিল সিস্টেম হয়ে গেছে সব কিছু আমি যেই ইনভয়েসটা কেটে কনজিউমারকে ধরালাম অমনি গভর্নমেন্টের কাছে তথ্য চলে গেলে বেঁচেছে ট্যাক্স নিতে হবে ইভেশন কমেছে এইগুলো আমরা বোঝাতে চাইছি এই মডেলের মাধ্যমে আর এটা হচ্ছে আমাদের এন্ড মডেল এই এন্ড মডেলের মেন মোটিভটা হচ্ছে অ্যাওয়ারনেস ছড়ানো আমার কীরকম অ্যাওয়ারনেস না এখানে একটা
বিলো 32 অর অ্যাট 32 ইঞ্চ টিভি, আর এখানে একটা অ্যাবাভ 32 ইঞ্চ টিভি রয়েছে। আমাদের যদি 32 ইঞ্চ বা তার কম ইঞ্চের টিভি যদি আমরা কিনি, সেক্ষেত্রে 18% জিএসটি দিতে হয়। কিন্তু যদি ওটা 32 থেকে 1 ইঞ্চও বেড়ে যায়, তখন 28% জিএসটি দিতে হয়। কনজিউমারটা কী করে, দোকানে যাচ্ছে, ঠিক আছে, একটা নর্মাল কনজিউমারের কত ইঞ্চির টিভি চাই, 30, 28, 32 এরকমই চাই। এবার সে দেখছে 32 ইঞ্চ টিভি দাম এত টাকা, 34 ইঞ্চ টিভি তো বেড়ে গেল, কারণ সে যখন 30 থেকে 32 দেখেছিল কিছুটা অ্যামাউন্ট দাম বেড়েছে, কিন্তু 32 থেকে যেই 34 গেলো অনেকটা দাম বেড়ে গেল। তাই কনজিউমারটা কী করে না, প্রাইজের ওপর বেস করে কোয়ালিটিটাকে জাজ করে ফেলে। না ও আচ্ছা অনেকটা দাম বেড়েছে, তার মানে ফিচার্সটাও অনেকটা বেড়েছে। আর সেলাররাও কিন্তু এইটাই গুছিয়ে দেওয়ার চেষ্টা করে। এবার এই জ্ঞানটা যদি তার থাকে, সে কি কখনো 32 থেকে 34 বা 36 যাবে? যাবে না। সে 40-এ যেতে পারে, সে 50-এ যেতে পারে। আর তুই বলি তাহলে তখনও তো 28% না। কারোর যদি এই ক্ষমতা থাকে যে সে 50 ইঞ্চির টিভি, 60 ইঞ্চির টিভি অ্যাফোর্ড করতে পারে, তাহলে সে 28% জিএসটি রেটও দিতে পারে। এবার এখানে আর একটা আমরা দেখাতে চাইছি আনপ্যাকড রাইস, প্যাকড রাইস। যেমন এই বছরে এই জিনিসটা তৈরি হয়েছে কীরকম না, প্যাকড রাইসের ওপর তো আগেও 5% ছিল, এখনও 5%। তবে আনপ্যাকড রাইসের ওপরেও যদি সেটা 25 কিলোর বা তার নিচের বস্তা হয়, সেক্ষেত্রে কিন্তু 5% জিএসটি পে করতে হয়। কিন্তু 25 কিলো থেকে যদি 1 কিলো ওপরে চলে যায়, তাহলে জিএসটি রেট 0। এবার এই জিনিসটা, নলেজটা যার কাছে আছে, যে সেলারের কাছে আছে, সে তো 25 কিলো কোনোদিন কিনবেই না। ইভেন কনজিউমারও যদি এটা জানে, সে তো সবসময় বাল্কে কিনবে, সে তো কখনো ওই ছোটো ছোটো প্যাকেট কিনবে না। এবার এটাতে কী হবে, সেলারেরও লাভ বেশি, কারণ তার সেল বেশি হচ্ছে, কনজিউমারেরও লাভ, কারণ ট্যাক্স দিতে হচ্ছে না, সবটাই। এবার এই অ্যাওয়ারনেসটা সেলারদেরও দরকার, কারণ কোনো সেলার জানে যে হ্যাঁ 5% জিএসটি দিতে হয়, তাহলে সে কী করবে, সে কখনো কিনবে না, সে ওপরটাই কিনবে। সে তো 25 কিলোর অবভিয়াসলি বেশি কিনবে, তাহলে সে কম দামে চালটা বিক্রি করতে পারবে। কিন্তু যে জানে না, সে তো 25 কিলো তার নিচে কিনতে পারে, তাহলে সে কী করবে, বেশি দামে বিক্রি করতে বাধ্য হবে সে। এই অ্যাওয়ারনেসটা আমরা এখানে ছড়াতে চাইছি। প্লাস আর একটা জিনিস, এটা সবার এখনকার দিনের শখ গাড়ি। লোকে জানি না কেন ইলেকট্রনিক ভেহিকেল ঠিক মানে পোষায় না লোকে, জানি না কেন। কোনো ইলেকট্রনিক ভেহিকেলের ওপর 5% জিএসটি, কিন্তু পেট্রোল ডিজেল 18 থেকে 28% জিএসটি অনুযায়ী ভ্যারি করে। এছাড়াও আমি যখন গাড়িতে একটা লাক্সারি জিনিসে যাব, পেট্রোল ডিজেলের ওপর বেস করেই 4 মিটার গাড়ির লেন্থের ওপরে বেস করে এগুলো হয়। গাড়ির লেন্থ যদি 4 মিটার হয়, আর যদি 1200 সিসির আন্ডারে হয় গাড়িটা, সিসি বলতে কিউবিক ক্যাপাসিটি, তখন আমার জিএসটি রেট হচ্ছে 28 প্লাস 1% সেস, তাহলে 29% ট্যাক্স। কিন্তু যেই আমার 4 মিটারের থেকে 1 ইঞ্চিও গাড়ির লেন্থ বেড়ে যাবে, তখন আমাকে কি করতে হচ্ছে না, জিএসটি 28% প্লাস 15% সেস, মানে 43% ট্যাক্স দিতে হচ্ছে। প্লাস যদি 1200 সিসির থেকে আমার একটু বেশি কিউবিক ক্যাপাসিটি আমি নিতে চাই, সেক্ষেত্রে কী হবে না, ওই 28% জিএসটি প্লাস 22% সেস, মানে 50% ট্যাক্স। এবার এই জিনিসটা যদি কেউ জানে, তাহলে কি ওই 4.1, 4.2 ওই গাড়িগুলো কেউ কিনবে না। লোকে ওই ফাওতায় কিন্তু আর জড়াবে না। কেউ 6 মিটারের গাড়ি কিনতে পারে, 7 মিটারের গাড়ি কিনতে পারে, কারণ সে যদি অত লেন্থের গাড়ি অ্যাফোর্ড করতে পারে, তাহলে সে এই জিনিসের রেটটাও অ্যাফোর্ড করতে পারবে। কিন্তু সাধারণ পাবলিক যারা 4 মিটার বা তার আন্ডারে করে, তাদের সাথে তো এই ঘাপলাটা হয়ে যায়। এই নলেজ থাকলে ঘাপলা হবে না। এই জিনিসটা যেটা ক্লোদিং আর জুতোর ওপরে আমাদের যদি 1000 টাকা বা তার নিচে ভ্যালুতে হয়, তাহলে 5% জিএসটি, আর যদি 1000 টাকার ওপরে হয়, তাহলে 12% জিএসটি দিতে হয়। তাহলে আমি যদি এই জিনিসটা জানি, আমি 1000 টাকার জিনিস পর্যন্ত কিনবো, 1100-1200 কিনবো না, 2000 কিনবো, 3000 কিনবো, 4000 কিনবো, 1100-1200 জিনিসটা কিন্তু আমি কিনবো না। কেন? আমি জানি যে দামটা বেশি পড়বে। এই নলেজটা আমরা এখানে স্প্রেড করতে এসেছি, এটাই আমাদের মেন মোটিভ, যে আমরা নলেজ স্প্রেড করি যাতে আপনারা এফেক্টিভলি যেন ডিসিশনগুলো নিতে পারেন কি কিনবেন। তো এটাই ছিল আমাদের মডেলটা ছিল। ভালো লেগে থাকলে রিভিউ দিয়ে যান। ঠিক আছে, হ্যাঁ।